বন্ধুরা লীলাস ফ্রেন্ড থেকে যে গ্রামারগুলি আজকে করাবো এইগুলি যদি তোমরা রেডি না করো তাহলে তোমাদের প্রচুর মূল্য চোকাতে হবে, কারণ কি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রামার এবং বারবার পরীক্ষায় আসে। চলো দেখে নাও কোন কোন গ্রামারগুলি করতেই হবে করতেই হবে করতেই হবে। লেটস গো। দ্য পুলিশ নো হিজ হর্নস। পুলিশ তার ঠিকানা বা আখড়া চেনে। ভয়েস করতে হবে, কি করতে হবে? এটা ভয়েস চেঞ্জ, খুব সোজা। দ্য পুলিশ হচ্ছে সাবজেক্ট, নো মানে জানে, ভার্ব কি জানে? হিজ হর্নস। তাহলে আমরা জানি অবজেক্টই সাবজেক্ট হয়, হিজ হর্নস। তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ব, এটা প্রেজেন্ট টেন্সে আছে, আর এটা দেখো প্লুরাল নাম্বার, তাহলে আমাদের আর বসাতে হবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম, নো এর থার্ড ফর্ম কি? নো, নিউ, নন। বাই দ্য পুলিশ, তাই তো? ঠিক করলাম? নাও এইখানে দেখো নোনের পরে অলওয়েজ কি বসে? টু। তাহলে এখানে কিন্তু মনে রাখতে হবে হিজ হর্নস আর নোন টু দ্য পুলিশ। নেক্সট ওয়ান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা যে কতবার এসছে তার ইয়াত্তা নেই। দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া। আয়নাটা স্পষ্টতই ভারতে তৈরি ছিল। এটা নানাভাবে আসতে পারে, বলতে পারে কমপ্লেক্স করো, অথবা ইউজ অ্যাডজেক্টিভ ফর্ম অফ অবভিয়াসলি। আবার এটাকে স্প্লিট করতে দিতে পারে, মানে দুটো আলাদা সিম্পল সেন্টেন্স করতে দিতে পারে। আমরা প্রথম দুটো করে নেব, একটা উত্তর করলেই দুটো হয়ে যাবে। মিররটি স্পষ্টতই ইন্ডিয়ার তৈরি ছিল, তাহলে আমরা বলতে পারি এই যে অবভিয়াসলি কথাটা রয়েছে এটাকে আমরা শুধু প্রথমে লিখে দেব, ইট ওয়াজ অবভিয়াস দ্যাট। এটা স্পষ্ট ছিল যে কি মিররটা ভারতের তৈরি ছিল। দ্য মিরর ওয়াজ মেড ইন ইন্ডিয়া। দেখো ভালো করে, ইট ওয়াজ অবভিয়াস দ্যাট, এটা একটা নাউন ক্লজ, কমপ্লেক্স হয়ে গেল। আবার একটা দেখো ইউজ অ্যাডজেক্টিভ ফর্ম বলেছে, অর্থাৎ অবভিয়াসলির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অবভিয়াস, হয়ে গেছে। তাহলে হয়ে গেল দুটো উত্তর একসাথে। আচ্ছা, এবারে যদি বলে স্প্লিটিং করো, দুটো সেপারেট সেন্টেন্স করো, কি করবে? তাহলে আমরা করব কি দেখে নাও। প্রথমে কোন সেন্টেন্সটা আসছে মনে? যে মিররটা, এক নম্বর, দ্য মিরর ওয়াজ মেড ইন ইন্ডিয়া। মিররটা ভারতে তৈরি ছিল। আর দু নম্বর কি হবে? অবভিয়াসলি নো। এই যে ইট ওয়াজ অবভিয়াস, এটা একটা সেন্টেন্স হলো, তাই না? দুটো সেপারেট সিম্পল সেন্টেন্স বানাতে হবে। তাহলে মিররটা ভারতে তৈরি ছিল আর এটা স্পষ্ট ছিল, হয়ে গেল। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লীলাস ফেস বিকেম রেড। লীলার মুখখানা লাল হয়ে গেল। লাল, রেড মানে তো লাল, এটাকে আমাদের ভার্ব ফর্ম ইউজ করতে হবে। তাহলে এটার ভার্ব ফর্ম আমাদের আগে জানতে হবে। রেডের ভার্ব ফর্ম হচ্ছে রেডেন, মানে লাল হওয়া। তাহলে দেখো লীলাজ ফেস কি করব? বিকেম রেডেন্ড? নাও, দেখো বিকাম মানে হওয়া, আর রেডেন মানেই লাল হওয়া, তাহলে হওয়া কথাটা আর লাগবে না। তাহলে আমরা কি লিখবো? রেডেন্ড। পাস্ট টেন্স করতে হবে, যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে। লীলার মুখ লাল হয়ে গেল, রেডেন্ড মানেই তাই লাল হয়ে গেল, তাহলে হয়ে গেলার জন্য আর বিকেম লাগবে না। খুবই ইম্পর্টেন্ট গ্রামার। অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গন, যেই না সে চলে গেল, শি হেইল্ড আ পাসিং রেলওয়ে কুলি, সে ওয়েলকাম করলো একটা পাসিং রেলওয়ে কুলিকে। এটা তো আমরা টেনে বহুবার শিখেছি। অ্যাজ সুন অ্যাজ থাকলে কি হয় তোমরা জানো, অলরেডি বহুবার ক্লাস করেছি। অ্যাজ সুন অ্যাজ থাকলে হয় নো সুনার হ্যাড। আচ্ছা, নো সুনার হ্যাড, তারপরে কি আছে? হি। আচ্ছা, এবার ভার্বের থার্ড ফর্ম, গো, ওয়েন, গন, দেওয়াই আছে। এই হ্যাডটা কেন বসালাম না বলো তো? এই হ্যাডটা অলরেডি আমরা এখানে নিয়ে এসেছি। নো সুনার হ্যাড হি গন, আর এখানে যে কমাটা আছে তার জায়গায় শুধু বসিয়ে দাও দান, দেন। তারপরে কি হবে? বাকি সেন্টেন্সে যা আছে তাই হুবহু বসে যাবে। শি হেইল্ড আ পাসিং রেলওয়ে কুলি। তাহলে মনে রাখার বিষয় হচ্ছে অ্যাজ সুন অ্যাজ থাকলে করবে নো সুনার হ্যাড, আর এখানে ভার্বের থার্ড ফর্ম হয় এখানে দেওয়াই আছে, নো প্রবলেম। কমা উঠে দেনটা অবশ্যই বসাবে, দেন নয় কিন্তু, দেন। নেক্সট, খুবই ইম্পর্টেন্ট একটা গ্রামার, এই গ্রামারটা বহুবার আসে এরকম টাইপের। হি স্টপড নিয়ার দ্য ওয়েল, সে কূপের কাছে থেমে গেল।
অ্যান্ড পয়েন্টেড ডাউন, এবং কিছু একটা দেখিয়ে দিল। দেখো সে কতবার কাজ করছে, দুবার, একবার কোপের কাছে গেল, তারপরে কিছু একটা দেখিয়ে দিল। যখন এরকম দুটো সেন্টেন্স পরপর থাকবে, এই দুটো কাজ পরপর করছে কোনো ব্যক্তি, তখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল করে পড়বো, অর্থাৎ প্রথম যে ভার্বটা আছে তার সাথে আইএনজি। তাহলে স্টপিং নিয়ার দ্য ওয়েল, কূপের কাছে থেমে গিয়ে কে কি করলো, এই যে হিটা এখানে বসবে, হি পয়েন্টেড ডাউন, অ্যান্ড উঠে যাবে, কিন্তু এটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে স্টপিং নিয়ার দ্য ওয়েল হি পয়েন্টেড ডাউন, কূপের কাছে থেমে গিয়ে সে কিছু একটা দেখালো, বোঝা গেল। নেক্সট, পরেরটি আলোচনা করার আগে রিকোয়েস্ট করবো, যারা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো, স্যার ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট, স্যার আপনি কি কোনো চাকর চান, করতে হবে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ দেখো আমি এর আগে বহুবার শিখিয়েছি, স্যার এক্সট্রা আছে বসিয়ে গেল, বলছে ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট, আপনি কি চাকর চান। আমি কি শিখেছিলাম, দুটাকে বাদ দিতে বলেছিলাম। দেখো ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে নর্মালি কি হয়, এ সার্ভেন্ট ইজ ভার্বের থার্ড ফর্ম, ওয়ান্টেড, তারপরে বাই, সবশেষে সাবজেক্টই অবজেক্ট ইউ। এবারে এটা যেহেতু প্রশ্নবাচক, তাহলে আমাদের কি করতে হবে, এই যে বিভার্বটা আছে ইজটা, সেটা আমাদের আগে বসাতে হবে। ইজ আ সার্ভেন্ট ওয়ান্টেড বাই ইউ, কোয়েশ্চেন মার্ক, বোঝা গেল। নেক্সট ওয়ান, আই এম অনলি আ নেটিভ উম্যান, আমি শুধুমাত্র একজন এদেশীয় মহিলা বা স্বদেশীয় মহিলা, করতে হবে নেগেটিভ। এটাও আমি ক্লাস 10-এ বহুবার শিখিয়েছি। দেখো আই অ্যাম বলেছিলাম কি, অনলি থাকলে কি বলেছিলাম, নান বাট এ নেটিভ উম্যান, হয়ে গেল। অনলি থাকলে নান বাট, আমি নেটিভ উম্যান ছাড়া কিছু না, মানে আমি শুধুমাত্র নেটিভ উম্যান। যদি বস্তু বোঝায় তাহলে হবে নাথিং বাট, এখানে যেহেতু মহিলা মানুষ, আর বস্তু বোঝালে হবে নাথিং বাট, মনে রাখবে। নেক্সট ওয়ান, ডাজ দ্য মুন নো ইউ, চাঁদ কি তোমায় চেনে, ভয়েস চেঞ্জ এক্ষুনি করলাম এই প্যাটার্নে। এটা তোমাদের জন্য টাস্ক থাকলে অবশ্যই কমেন্টে কমেন্ট করো, কমেন্ট বক্সে প্লিজ। নেক্সট ওয়ান, টেল মি আ স্টোরি মাদার লীলা সেইড, লীলা বললো মা আমাকে একটা গল্প বলো। তাহলে লীলা কাকে বলছে, দেখো মাকে বলেছে, মাটা কিন্তু কোর্টের মধ্যে আছে, আমরা করার সময় কি করব, বের করে আনবো। তাহলে আমরা বলতে পারি লীলা কি করছে মাকে, এটা অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করা যেতে পারে, রিকোয়েস্টেড কাকে, তার মাকে, হার মাদার লিখছি। লীলা তার মাকে রিকোয়েস্ট করলো কি করতে, একটি গল্প বলতে। দেখো এখানে যে ভার্বটা আছে না, তার আগে টু বসাবো, টু টেল, আমাকে, আমাকে মানে কাকে, লীলাকে অর্থাৎ তাকে, টেল হার কি, এ স্টোরি। তাহলে আমরা সেইড বা সেট টু থাকলে কি করব, রিকোয়েস্টেড, লীলা রিকোয়েস্ট করলো তার মাকে তাকে একটা গল্প বলার জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, মনে হচ্ছে সে একটা ওল্ড ক্রিমিনাল, পুরনো আসামি। করতে হবে অ্যাডভার্ব, অর্থাৎ সিমস এর অ্যাডভার্ব হচ্ছে, কোথায় লিখবো, সিমিংলি, সিমিংলি। তাহলে আমরা লিখবো কি, ইট সিমস, এর পরিবর্তে আমরা কি করব, আমরা করব কি, এ দেখো হি ইজ, মাঝখানে একটা কথা ঝুঁকিয়ে দেবো, সিমিংলি অ্যান ওল্ড ক্রিমিনাল, হয়ে গেল। তাহলে সিমিংলি কথাটা মাঝখানে ঢুকিয়ে দিলে হয়েছে, আর ইট সিমসটা বাদ যাবে, ইট সিমস না করে লিখবো হি ইজ সিমিংলি অ্যান ওল্ড ক্রিমিনাল, ভেরি ইম্পর্টেন্ট, ডোন্ট মিস ইট। দেখে নেবো 11 নম্বর এটি। বন্ধুরা তার আগে লাইক দিও অবশ্যই, এত কষ্ট করে করছি তোমাদের জন্য ভিডিও, আর খুব ভালো করে পড়বে এগুলি। দেখো একটু আলাদা টাইপের ন্যারেশন কিন্তু এটা, নো হি হ্যাজ নট টেকেন ইট, না ও ওটা নেয়নি। লীলা স্ক্রিমড, এখানে কিন্তু সেইড নেই, স্ক্রিমড মানে চিৎকার করে বলল, চিৎকার করলো। আচ্ছা তাহলে লীলা, এটা আমরা কি করে করতে পারি, লীলা যা ভার্ব আছে তাই বসাবো, স্ক্রিমড, লীলা চিৎকার করলো এবং বলল, কিভাবে বলল, না মানে জোর দিয়ে বলছে, সেই জন্য আমরা একটু ট্যাকটিক্স খাটাবো। লীলা স্ক্রিমড অ্যান্ড, দেখো এমফ্যাটিক্যালি, এমফ্যাটিক্যালি মানে জোরপূর্বক,
বা বল প্রয়োগ করে, সেইড। তারপরে যা হয় আমরা কি করি, কমা উঠে দ্যাট বসাই। লীলা চিৎকার করলো এবং জোর দিয়ে বলল যে, এবারে এটা যেভাবে আমরা করি, সে এটা নেয়নি, অর্থাৎ সে মানে ওই এখানে হি হবে। এরপরে হ্যাজ আছে, হ্যাজের পাস্ট টেন্স হ্যাড। কেন, এদিকে দেখো সব পাস্ট আছে, এগুলো পাস্ট আছে, রিপোর্টিং ভার্ব, সেই জন্য আমাদের পাস্ট করতে হবে। হি হ্যাড নট টেকেন ইট, ইট থাকলে ইটি হয়, দিস থাকলে দ্যাট হয়, হয়ে গেল। মিস্টার শিবাশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, মিস্টার শিবাশঙ্কর তার মনস্থির করতে অক্ষম ছিল, সে তার বউকে ডাকলো। করতে হবে সিঙ্গেল সেন্টেন্স, তুমি সিম্পল করতে পারো, কমপ্লেক্সও করতে পারো। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, মিস্টার শিবাশঙ্কর মনস্থির করতে অক্ষম হলো, সে তার বউকে ডাকলো। তাহলে আমরা এভাবে বলতে পারি না যে মিস্টার শিবাশঙ্কর মনস্থির করতে ব্যর্থ হয়ে বউকে ডাকলো। কোথা থেকে করবে বোঝার জন্য আমি তোমাদের শর্ট ট্রিক শেখাচ্ছি। শিবাশঙ্কর, আচ্ছা দেখো এখানে আছে না ওয়াজ, ওয়াজটা একটা বি ভার্ব, তাহলে আমরা এখান থেকে স্টার্ট করবো। ওয়াজের পরিবর্তে শুধু লিখে দাও বিইং আনএবল টু মেক আপ হিজ মাইন্ড। বিইং মানে হইয়া, কি হইয়া, অক্ষম হইয়া, তার মনস্থির করতে অক্ষম হইয়া কে কি করলো, মিস্টার শিবাশঙ্করটা এবার এখানে বসাবো। মিস্টার শিবাশঙ্কর কি করলো, বউকে ডাকলো, কল্ড হিজ ওয়াইফ। ঠিক আছে, তাহলে অক্ষম হয়ে সে তার বউকে ডাকলো, বোঝা গেল, এটা সিম্পল সেন্টেন্স হলো। কমপ্লেক্স কি করে করা যেতে পারে, মিস্টার শিবাশঙ্কর এবং হি আছে, আমরা এটা রিলেটিভ ক্লজ করে করতে পারি। মিস্টার শিবাশঙ্কর হু ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড কল্ড হিজ ওয়াইফ, তাহলে আমরা মিস্টার শিবাশঙ্করের পরে একটা হু বসাবো, হু ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড কল্ড হিজ ওয়াইফ, তখন এই হিটা আর বসবে না যেহেতু হু বসিয়েছি। নেক্সট খুবই ইম্পর্টেন্ট, ডোন্ট গো নিয়ার হিম, ওর কাছে যাস না। দ্য ইন্সপেক্টর সেইড টু লীলা, ইন্সপেক্টর লীলাকে বলল, বুঝতেই পারছি আমরা অর্ডার করছে। তাহলে দ্য ইন্সপেক্টর সেইড টু এর জন্য আমরা কি করব, ছোট বাচ্চাকে বলছে, অর্ডার করতেই পারে বা টোল্ডও করতে পারো, টোল্ড মানে বললো। দ্য ইন্সপেক্টর অর্ডার্ড বা টোল্ড কাকে, লীলাকে কি করতে বললো, ওর কাছে না যেতে। দেখো ডোন্ট আছে, কিন্তু এবার গো থাকলে আমরা টু গো করতাম, কিন্তু ডোন্ট আছে, তার জন্য কি করব, কিচ্ছু না, নট টু গো নিয়ার হিম, বোঝা গেল। তাহলে ডোন্ট থাকলে তোমরা শুধুমাত্র নট বসাবে, আর এমনি যদি না থাকতো তাহলে আমরা কি করতাম, টু গো নিয়ার হিম করতাম, হয়ে গেল। ডাজ দ্য মুন নো ইউ, চাঁদ কি তোমাকে চেনে, লীলা আস্কড সিদ্ধা, লীলা সিদ্ধাকে জিজ্ঞাসা করলো। খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, শিখতেই হবে। দেখো এটা প্রশ্নবাচক চিহ্ন আছে মানে প্রশ্নবাচক, আর এখানে সেইড বা সেইড টু থাকলে আস্কড হয়, এখানে ইতিমধ্যে আস্কড রয়েছে, ফলে আমাদের যা আছে তাই করব। লীলা আস্কড সিদ্ধা, লীলা সিদ্ধাকে বলল। আচ্ছা প্রশ্নটা দেখো, রিপোর্টেড স্পিচটা কিন্তু হু হুইচ নেই, ডব্লিউএইচ ওয়ার্ড নেই, তাই জন্য আমাদের ইফ বসাতে হয় বা ওয়েদার বসাতে হয়। তাহলে আমি ইফ বসাচ্ছি। লীলা সিদ্ধাকে জিজ্ঞাসা করলো ইফ, তারপরে সাবজেক্টটি আগে বসে, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য মুন। এইবারে গন্ডগোল হওয়ার জায়গা, কি করব, এখানে তো ডাজ দিয়ে প্রশ্ন আছে, এখানে নো আছে, অ্যামিজার তো নেই যে ওয়াজ ওয়্যার করবো, তাহলে কি করব, যখন অ্যামিজার ওয়াজ ওয়্যার মডেল ভার্ব এগুলি থাকবে না, তখন আমরা মেইন ভার্বের পাস্ট টেন্স বসাবো। অর্থাৎ এখানে ভার্ব দেখো নো, তার পাস্ট ফর্ম হচ্ছে নিউ। লীলা আস্কড সিদ্ধা, লীলা সিদ্ধাকে জিজ্ঞাসা করলো চাঁদ তাকে চিনে কিনা, তোমাকে মানে কাকে, সিদ্ধাকে, অর্থাৎ হিম লিখবো। এই জায়গাটা বোঝার ব্যাপার আছে। লীলা আস্কড সিদ্ধা ইফ, প্রথমে সাবজেক্টটি আগে বসে, তারপরে ভার্ব বসে। এখানে অ্যামিজার নেই যে ওয়াজ ওয়্যার করে দেবো, তাহলে কি করব, মেইন ভার্বের পাস্ট ফর্ম বসাবো। ওকে, মেইন ভার্ব, নো এর পাস্ট ফর্ম নিউ। এই ছিল বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, তোমরা অবশ্যই এগুলি পড়ে যাবে। ভিভিআই গ্রামার অবশ্যই রেডি করো পরবর্তী পরীক্ষার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।